যারা মাছ মাংস খাচ্ছেন তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে নেবেন। সবাই তাকান, মালা যারা নেবেন তারা গলা থেকে ঝুলিয়ে এতটা পর্যন্ত নেবেন, কিন্তু যারা নিরামিষ খান তারা গলাতে লাগিয়ে নেবেন। বারবার বললেন মালা সবাই নেবেন, যারা মাছ মাংস খান তারাও নেবেন, গলা থেকে ঝুলিয়ে নেবেন, আর যারা নিরামিষ খান তারা মালাটাকে সবসময় এই গলা পর্যন্ত ঠেকিয়ে নেবেন। এটা কিন্তু বড় বড়। আর যখন পুজো পাঠ করবেন মায়েরা তিলক করবেন। অনেকে বলছে তিলক দিলে তো আমাদের লজ্জা হয়, পাশের বাড়ি মেয়েটা বলে বাবারে হারাধনা বই কি ঢং দিদি তিলক নিয়েছে, এটাই তো আমাদের লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে পেছন থেকে 5 জন বলে তুই করে যা, আমরা তোর পাশে আছি, কেউ কিছু বলতে পারবে না। আর সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদের বাড়িতে আমাদের শত্রু লুকিয়ে আছে। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, পাশের বাড়ির লোকটা বলছে বাবা কি ঢং আরম্ভ করেছে। এইটাই সবচেয়ে লজ্জা আমাদের হিন্দুদের। এই লজ্জাটাকে কাটা কেন? আপনি পারবেন না, আপনাকে করার দরকার নেই, কিন্তু যে করতে চাই সেটাকে বাধা দেবেন না। এটা বারবার আপনাদের কাছে আমার নিবেদন রইল, যে করতে চাই সেটাকে বাধা দেবেন না, বাধা দিলে কিন্তু বৈষ্ণব অপরাধ হয়। তাই বলবো মায়েরা, তিলক যদি কেউ করছেন কিছু মনে করবেন না। তিলকের তত্ত্ব আপনাদের অনেক কিছু বলেছি। তিলকের যে 3টে দাগ দেখতে পাচ্ছেন, এই 3টে দাগের মধ্যে একটা ব্রহ্মা, একটা মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার চিন্তার কি আছে। তবে যারা আমাদের মধ্যে তিলক করতে পারবেন না তাদের নিয়মটা বলে যে পুজো পাঠ করার সময় হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। সবাই কাল থেকে যারা পুজো করবেন, গোবিন্দের পুজো করছেন, দেবদেবীর পুজো করছেন, বাচ্চা মেয়েরা যারাই করছে, একটু হাতে জল নিয়ে কি করবে, হাতে জল নিয়ে জল তিলক করে নেবে। কেউ দেখতে পাবে না, তিলক হয়ে গেল। তারপর আপনি স্কুলে ভর্তি হলেন, ভর্তিটা আগে হন, লাইনে আগে দাঁড়ান, ডাক আপনি পাবেন। একসময় জল তিলক করতে করতে আপনার ইচ্ছা হবে আমি তিলক নেব, বহুদিন ধরে জল তিলক করবো। যদি মনে করেন একটা ফোঁটা নিতে হবে, তাই তুলসী তলায় যে কাঁচা মাটিটা আছে ওই মাটিটা আপনি এই আঙ্গুলে করে নেবেন। এই আঙ্গুলে লোককে দেবেন, এই আঙ্গুলে মৃত মানুষের কপালে দেবেন, এই আঙ্গুলে নিজে নেবেন, এই আঙ্গুলে কাকে দেবেন, ভগবান বিষ্ণুকে দেবেন, আর এই আঙ্গুলে ভাইকে যখন ফোঁটা দেবেন তখন এই আঙ্গুলে দেবেন। নিয়ম আছে কিন্তু, হ্যাঁ। এই জন্য বারবার বলবো তিলক করা প্রত্যেকের কর্তব্য আছে। যদি এরকম না করতে পারেন, কাল থেকে কিন্তু জল তিলক করবেন। সবাইকে আমি বলে এসেছি জল তিলকের নিয়ম কিন্তু শাস্ত্রে দেওয়া আছে। আপনার জল তিলক করুন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল, এখানে তিলক করিলে পুজো পাঠ